কাঁচা টমেটোর বাটি চচ্চড়ি। এই রেসিপিটার সাথে কতজন পরিচিত সেই বিষয়ে না জানলেও ঠিক এইভাবে যদি একবার বানাও তাহলে যে প্রত্যেক বছর বানাবে সেই ব্যাপারে কিন্তু আমি নিশ্চিত। তো এই উপকরণগুলো দেখে নিলে এইবার চলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার চ্যানেলে আসা সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। তো আমি 4টে এরকম কাঁচা টমেটো সরু সরু করে কুচিয়ে নিলাম। এইবার ছাড়িয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ মটরশুঁটি, সামান্য একটু পোস্ত জল দিয়ে বেটে ভালো একটা পেস্ট করে নিচ্ছি। এইবার একটা কড়াইতে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর মটরশুঁটি, আর দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো, ধনেপাতা, স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত। তো পোস্তটা কিন্তু আমি একটু জল দিয়ে পাতলা করেই কিন্তু বেটেছি, তোমরা ঠিক এভাবেই বাটবে। আর যেটা লাগবে তা হলো সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। ভালো করে এবার সব কিছু এইভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। 4-5 মিনিট ধরে ভালো করে সমস্ত কিছু মেখে নিয়েছি। এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমরা এখানে এটা বসিয়ে দিচ্ছি। ওপর থেকে সামান্য পরিমাণ জল দিয়ে এইবার এটা 10 থেকে 15 মিনিট একেবারে লো ফ্লেমে এইভাবেই কিন্তু রান্না করতে হবে। তোমরা চাইলে একটা টিফিন বক্সের মধ্যে ঢুকিয়ে জলের ভাপেও কিন্তু রান্নাটা করতে পারো। তো দেখছো 10 মিনিট পরে কিন্তু এটা একেবারে কিন্তু রান্না হয়ে গেছে। এইবার এর ওপরে যেটা দেব তা হলো 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। তেলটা একটুখানি মিক্স করে নিচ্ছি, তারপর ওপর থেকে দিয়ে দেব কুচিয়ে রাখা সামান্য পরিমাণ ধনেপাতা। এই রেসিপিটা গরম ভাতে এতটাই ভালো খেতে লাগে, আর দেখতেই পেলে বানানো কতটা সহজ। তাই একবার কিন্তু এইভাবে তোমরা বাটি চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখো, একেবারে কিন্তু এই রেসিপির ফ্যান হয়ে যাবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর মাখা মাখা হয়েছে। এই শীতকাল থাকতে থাকতে বা যতদিন মার্কেটে কাঁচা টমেটো আছে তার মধ্যে কিন্তু অবশ্যই 1-2বার এইভাবে রেসিপিটা বানিয়ে দেখো। আশা করছি তোমরাও আমার মতো এই রেসিপির প্রেমে পড়ে যাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।